সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত বিজেপি প্রার্থী দীপক মজুমদার রামনগর বাণী বিদ্যাপীঠ স্কুলে ভোট দেন। প্রার্থী দীপক মজুমদার বলেন, সব জায়গায় শান্তিপূর্ণভাবে অবাধ ভোট চলছে। এই গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য মানুষ ভোর 4টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু বিরোধীরা পুলিং এজেন্ট বের করে দেওয়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে রাজ্যে। তার সঙ্গে 8 নম্বর দলের বিধানসভা কেন্দ্র খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত আমি লক্ষ্য করেছি এটা আমার দলের বিধানসভা কেন্দ্রের প্রতিটি পুলিং স্টেশনে মানুষের ভিড় আছে এবং রামনগরও যেহেতু আমি প্রার্থী, রামনগরের বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, বিভিন্ন পুলিং স্টেশন সকাল থেকে প্রচুর সংখ্যক মানুষ ভোটদাতারা পুলিং স্টেশনে সকাল 4টা থেকে লাইন ধরে আছেন। আপনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রতন দাস, তিনি একেবারে সকাল বেলায় কিন্তু অভিযোগ করেছেন যে তিনি নিজেও নাকি ভোট দিতে যেতে পারেননি, সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, ভোটের লুট চলছে। একদম মিথ্যে কথা। সিপিএম তো মিথ্যে কথাই বলে। রতন দাস তো হারবেন জেনে কথা বলছেন। ওনার সঙ্গে তো আমার অনেকগুলি পুলিশ স্টেশনে দেখা হয়েছে, অনেকগুলিতে দেখা হয়েছে। উনি গেছেন, উনি মিথ্যা অভিযোগ করছেন, বলছেন যে পুলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। আদতে ওনার সঙ্গে লোক নেই। আমি তো বলেছি যে এখনও আপনাদের অন ক্যামেরা বলবো, যদি রতন দাস ওনার পুলিং এজেন্ট এনে দিতে পারে আমি নিজে বসিয়ে। আশিস সাহা বলছেন নিরাপত্তা বাহিনী মানে পুলিশ আর বিজেপি নাকি একসাথে মিলে ভোট লুট করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।